আমার প্রাণীর বাবাজি নারী আব্রাহাম বাদশাহ বাবাজি তখন বলে সব মানুষ মক্কায় যায়, কাবায় যায়, টাকা খরচ করি, আমিও আমার দেশে একটা কাবা বানাবো। নাউজুবিল্লাহ। এবারে দেশে কি বানাইবো? কাবা বানাই। বাবাজি তার দেশে একটা কাবা বানাইছি। হজের মৌসুম যখন এসে গেছে, লোকেরা মক্কায় যায়, কিন্তু তার এখানে যায় না। সে বলে বাহিরের লোকেরা না আসলো, আমার দেশের মানুষ তো আসতে পারতো, কেউ দেখি আমার কাবায় আসে নাই। এখানে গিয়ে কি করতো? এখানে গিয়ে লাভ হইব? কেউ যাইব? ইমানদার কেউ যায়? কুরাইশি খানদানের দুই লোক কর আমরা একটা কাবা বানাইছে দেখতে। এখন না হোটেল আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তারা খাওয়ান টাউন নিয়ে রান্না হচ্ছে। আব্রাহার কাবা গেছে, প্রবেশ করছে, সেখানে একটা পাক টাক করে খাইছে, রাতের বেলা ঘুমাইছে। রাতের বেলা কি ঘুমাইছে? তো দুইজনে সকালবেলা গল্প করতেছে, দেখ ফিরিস্তারা বানালো কাবা বানালো, নূহ নবী সংস্কার করলো, ইব্রাহিম নবী পূর্ণ নির্মাণ করলো, আর হ্যাঁ নাকি দেশে কাবা বানাইছে। এটার প্রতিবাদ হিসাবে একটা প্রতিবাদ করা দরকার। দুইজনে মিলেই সেখানে পায়খানা করে রেখে চলে আসলো। পায়খানা করে কি চলে আসলো। লোকেরা বলল কি খবর? লম্বা জুব্বা পরিধান অবস্থায় দুই লোক, এটার ভেতরে ছিল তারা কারা? তাদের প্রতিবাদী শুনেছি তারা মক্কা থেকে এসেছে, তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আমরা কাবা বানাইছি, দেখো তারা কি করেছে। তখন ঢুকে দেখি বাবা, তারা যে খাবার খেয়েছে পরিচয় আছে, রাতে যে ঘুমাইছে সে পরিচয় আছে, যাওয়ার সময় পায়খানা করেছে সে পরিচয় আছে। আব্রাহাকে খবর দিল এইভাবে পায়খানা করে চলে গিয়েছে। সে বলল সেটার প্রতিবাদ করতে হবে। কেমনে প্রতিবাদ করব? তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গিয়া প্রতিবাদ করব। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভেঙে তারা প্রতিবাদ করে। 60,000 সৈন্য নিয়ে 30টা হাতি নিয়ে রওনা হয়েছে। 30টা হাতি নিয়ে রওনা হয়েছে। বড়টার নাম ছিল মাহমুদ। যে হাতিটা, এটা এত শক্তিশালী ছিল যে শিকল লাগাই দেয় একই ভেঙে ফেলে দিতে পারে, এত সবল ছিল, মানে এত হেভি ছিল এই হাতিটা। রানা যখন হলো বাবাজি, মক্কা খবর হয়ে গেল আল্লাহ নবীর আগমনের 50 দিন আগে বাবাজি আব্রাহা কাবা ভাঙতি মক্কায় চলে আসলো। তখন নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, উনি কুরাইশদের নেতা ছিল। এইভাবে আব্রাহা আসতেছে কাবা ভাঙ্গার জন্য। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন, সে যে শূন্য বাহিনী নিয়ে আসতেছে, আমরা প্রতিবাদ করতে পারবো না, প্রতিবাদ করলে আত্মহত্যার সামিল হবে, আমরা এত দুর্বল, তাদের সামনে দাঁড়ালে শেষ করে দিবে। আমরা আমাদের সম্পদ রক্ষা করি, কাবা ঘর আল্লাহর ঘর, আমার আল্লাহ রক্ষা করবে। যার ঘর সেই রক্ষা করবে, যার ঘর সেই রক্ষা করবে। রক্ষা করবে কে? আল্লাহ। আমার প্রাণী দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করি ও প্রাণের বাবাজি। তখন আব্দুল মুত্তালিব বললেন, চলো আমরা একটা সেফ জায়গায় চলে যাই, নিরাপদ জায়গায় চলে যাই। উনি ভেড়া দুম্বানি বাবাজি একটা সেফ জায়গায় চলে গেলেন। আব্রাহা যখন প্রবেশ করলো, খবর নিল, লোকেরা বলল তারা একজন বুড়া লোক রে, বড় মানে তার নেতৃত্ব মানে, বললো তারে ধরিয়া আমার কাছে আনো। নবী দাদাকে যখন আনা হলো, আব্রাহা দেখে চিনে ফেললো ওই লোকটা দামি মানুষ। ওই লোকটা কি? কয়েকজন ব্যক্তি কয়েকজনকে দেখে চিনেছিল যে ওরা দামি মানুষ। এর মধ্যে আব্রাহা নবীর দাদাকে দেখে বুঝতে পেরেছিল উনি এক দামি মানুষ, যার কপালে ছিল
নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে কর। উনি কি দামি মানুষ। এদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে দেখে বুঝতে পেরেছিলেন যে উনি একজন দামি মানুষ। সুবহানাল্লাহ, উনি একজন দামি ব্যক্তি হবেন উনি দেখি চিনেছিলেন, বুঝেছিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। খারাপ লাগতেছে নাকি? ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, তাহলে বসে পড়ি আমরা, ভালো লাগবে। বসে পড়লে লাভ না? লাভ। আমার বাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন আব্রাহা বলল, কি খবর? কয় ওই বুড়া লোক ওই জায়গার মধ্যে বসে আছি যেখানে তাদের ভেড়া দুম্বা গুলা আছে। তখন আব্রাহাকে জিজ্ঞেস করো ভেড়া দুম্বা গুলা কার? তারা বলল, এটা এই সমস্ত হলা আব্দুল মুত্তালিবের, বাকিটা অন্যদের। তখন বলল, যাও তাদেরকে নরম করতে, আগে মরতে নরম করতে হবে। আব্দুল মুত্তালিবের ভেড়া দুম্বা গুলা ধরে আমাদের কাছে আনো। অর্থে আগে নরম করতে হবে। কি করতে হবে? ওনার এগুলো ধরে নিয়ে আসছে। খাদ আব্দুল মুত্তালিব আসিয়া বললেন, আমার বেড়া দুম্বা ধরে কেন আনলে? এইগুলা ফিরত দিয়ে দিন। আব্রাহা দেখি বলে, আব্দুল মুত্তালিব তোমরা তো কুরাইশরা এত দুর্বল না, আমি অনেক দূর থেকে প্রতিবাদ করতে এসেছি, আর তুমি এমনি চলে যাইতেছো, কোনো প্রতিবাদ করো না। নবী দাদা খাদ আব্দুল মুত্তালিব দেখি বলে, আব্রাহাম আমি বেড়া দুম্বার মালিক, আমি যেটার মালিক আমারটা নিয়ে গেছি। এই ঘরে যিনি মালিক ওনার ঘর ওনার কাছে সফর্দ করেছি। আব্রাহার প্রাণ কাঁপতে উঠছে, কারণ হে বেটা ফেরাউনের ঘটনা জানে, নমরুদের ইতিহাস জানে কিনা, এই সমস্ত বেঈমানের ইতিহাস জানে, যাদেরকে জুতা পিটা করে আল্লাহ পৃথিবীর থেকে বিদায় করছে কিনা। নমরুদে জুতা পিটাইছে না? হ্যাঁ, 400 বছর পর্যন্ত জুতার মাইক খাইছে, মাথাতে বাড়ি দিছে, মশাই কামড় দিছে, আর কইছে মার আমার। আর কি বাড়ি খাইতে খেতে জীবন কাটাইছে। বাড়ি খাইতে খাইতে কি আমার প্রাণীর দুস্থ বুজুর্গ যখন বাবা আব্রাহার প্রাণ খাইব উঠল, তারপরে বাবা নিজের ইজ্জত রক্ষার কারণে পিছপাও হয় না, সামনে এগিয়ে গেল। আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সফরদ করলো, তখন আমি কি করলাম? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিলাম, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিলাম। 3টা করে কণা কণা পাথর দিয়ে দিলাম, 2টা পায়ের মধ্যে, একটা টুঠের মধ্যে মসুরি ডালের মতন ছোট্ট ছোট্ট কণা পাথর, একটা বাবা টুঠের মধ্যে, 2টা 2 পায়ের মধ্যে 3টা দিয়ে যখন দিয়ে দিলেন, তার সৈন্য বাহিনী যখন এগিয়ে গেল বাবা, 3টা কণা পাথর যখন হাতির মধ্যে মেরে দিছে, যেই পাথরে হাতির রুম পর্যন্ত মরার কথা না, ওই পাথরে হাতি বাবা মুচকে একদম শেষ হয়ে গেছে, একদম লেটকে গেছে, শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সব কি আল্লাহ বলেন, এমন ভাবে আমি আল্লাহ আব্রাহা গোষ্ঠীকে ধ্বংস করেছি। আমি আল্লাহ এমন ভাবে আব্রাহা গোষ্ঠীকে ধ্বংস করেছি। গরু বিক্রি ঘাস খেলে আম পাতা জাম পাতা চাবালে যেমন কোনটা আম পাতা কোনটা জাম পাতা চিনার কোনো কুদরত নাই, কোনটা আম পাতা কোনটা জাম পাতা চেনার কোনো কুদরত নাই। আল্লাহ আমি আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে মিসমার করেছি, কোনটা হাতি কোনটা আব্রাহা চেনার কোনো কুদরত রাখি নাই, চেনার কোনো কুদরত রাখি না, একদম মিসমার করে দিছি, একদম কি করেছি? শেষ করে দিছি। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই, পারবেও না। ধোঁকাবাজে ইসলামে কোনো জায়গা নাই, ধোঁকাবাজের জায়গা কি ইসলামে নাই। ইসলাম হলো, ইসলাম যেই গতিতে চলার কথা বলেছে সেই গতিতে চলবেন, জান্নাত সামনে পাবেন। যেরকম সুবহানাল্লাহ। আর গায়ে জোরে চলবেন, সামনে দুনিয়ার দুজক অপেক্ষা আছে, কবরেও আছে, হাসরে জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে কিনা?
দোষী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মক্কা নগরী মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী, শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা ভাইরা আমার খেয়াল করে ভালো করে, অহমদি আল্লাহর ঘরের দিকে যারা খারাপ নজরে তাকাইছে তাদের আল্লাহ ধ্বংস করে দিছে। আরেকজন বাদশা তুব্বা আউয়াল হিমারি, ওই বাদশা বাহিনী লইয়া মক্কা এসেছিল, অনেকদিন অপেক্ষা করতেছে, কিন্তু তার সাথে কোনো সাক্ষাৎ কেউ করে না, দেখা করে না। সে বলল, কেন রে, আমি এত বাহিনী নিয়ে মক্কা আসলাম, আমি একজন বাদশাহ, মানুষ দেখে আমার সাথে সাক্ষাৎ করে না। তারা বলে, বাদশাহ এখানে একটা ঘর আছে, ওই ঘরের জন্য সবাই পাগল, কে রাজা আসছে বাদশাহ আসছে কেউ কোনো খবর রাখে না। রাজা আইছে না বাদশাহ আইছে এই খবর কেউ রাখে? এখানে একটা ঘর আছে, ওই ঘরের জন্য সবাই। এই বাদশা দেখি বলি, যেহেতু এই ঘরের জন্য আমাকে সম্মান করলো না, এই ঘর আমি ভেঙ্গে দিব, এই ঘর আমি ভেঙ্গে দিব। বাবাজি বাদশার রক্ত যাওয়া শুরু হয়ে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল। কত ডাক্তার দেখাইতেছি, ভালো হয় না রে, ভালো হয় না। সাথে তার বড় আলেম ছিল, বলে বাদশাহ মনে হয় কোনো ভালো জিনিসের খারাপ মন্তব্য করেছে, ভালো জিনিসের খারাপ মন্তব্য করেছেন, এই জন্য মনে হয় আপনার এই অবস্থা হয়েছে। রোগ তো আসমানি, জমিনে চিকিৎসা দিলে কোনো লাভ হবে না। বললো, হ্যাঁ আমি কাবা ঘর নিয়ে মন্তব্য করেছিলাম, বলেছিলাম যে ঘরের কারণে আমার কাছে লোকেরা আসে না, ওই ঘর আমি ভেঙ্গে দিব। তখন বাবাজি ওই বাদশাহ তুব্বা ওয়াল হিমারি বাদশাহ তখন বলল, ঠিক আছে আমি তওবা করতেছি। তওবা করেছে, কাবা ঘরে গিলাপ দিয়েছে, মক্কার মানুষকে ডাকে উপহার দিয়েছে। আমার আল্লাহ তার বিমার ভালো করে দিছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ তোমার বাড়ি, সর্বলোকেই কয়। মক্কা শরীফ তোমার বাড়ি, সর্বলোকেই কয়। গেলেনি তোমায় পাইব আমি, জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে নয়। মারহাবা, আর জোরে কর। বাবাজি মক্কা দেখে যখন মদিনার উপর দিয়ে যাবি, বলে বাহিনীরা তোমরা থামো। আলেমরা বললো, বাদশা থামি। এই জমিনে একটু গড়াগড়ি করি। যখন মদিনার উপর গিয়েছে, বলে জমিনে একটু গড়াগড়ি করে যায়। কেন রে, এই জমিনে আখির নবী মক্কা চাইয়া মদিনায় হিজরত করবেন। বাদশা গো, আমরা যাব না, আমরা সেখানে থেকে যাব, মরে গেলে যদি আমাদের খবর হয়। আর নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় আসবে, আমাদের খবরের পর যখন তার পা মুবারক লাগবে, এর উসিলায় আমাদের কবর কানা আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আর দূরে বাদশা বলে, এই জমিনের বরকত নিয়ে যাই, তোমাদেরকে ঘর বানাই দিই, তোমরা বাস করার জন্য আমি বাদশা ঘর বানাই দিতেছি। তখন বাবাজি তাদের জন্য শুধু এক ঘর বানায় নাই, আমাদের দুনিয়ার নবীর জন্য একটা ঘর বানাইছিল। ওই বাদশা তুব্বা ওয়াল একটা ঘর বানাইছিল।
ওই ঘর বানাইয়ে একখান চিঠি দিয়েছিল। বাবাজি চিঠি দিয়ে বলেছিল নবীজি, নবীর জন্য একটা জুতালা ঘর বানাইছিল। প্রাণীর বাবাজি, ও বাবাজি, এইভাবে দিনের নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবে, আল্লাহর হুকুমে মক্কার মানুষ নবীর প্রতি যত জুলুম করল, নির্যাতন করল, অত্যাচার করল, তখন আমার আল্লাহ হুকুম করলেন, ওগো আমার দোস্ত আপনি হিজরত করেন। তখন নবীজি দুঃখ কষ্টে কান্নায় ভেঙে পড়েছিলেন। কাবার সামনে, বাইতুল্লাহর সামনে যাইয়া, কাবার সামনে যাইয়া নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এই কাবা, বাইতুল্লাহ, প্রাণ ভরিয়া তোমাকে আমি তাওয়াফ করতে, তোমাকে সামনে নিয়ে প্রাণ ভরে আমি নামাজ পড়তে পারি নাই রে বাইতুল্লাহ। এইভাবে নবী কান্না করেছি, এইভাবে নবী কান্না করে রাতের বেলা মক্কা ছাড়িয়া মদিনায় নবী হিজরত করেছিলেন। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবী যখন হিজরত করলেন, বাদি মক্কা থেকে অনেক সাহাবীরা হিজরত নবীর সাথে করলেন। পরে অনেকে গেলেন হিজরত করলেন, বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া বাবা হিজরত করে ফেললেন। নিজের বাড়ি ঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর বানাইছিল আমার নূরে নবীর পাশে নামাজ পড়ার জন্য। আর কোন সুবহানাল্লাহ, আওয়াজ কি বুঝেন আপনারা? ঘুমে না সজাগ আছে? বুঝতে বুঝতে আবার উল্টা পাল্টা বুঝলে তো বেজার লাগবে, বেজার লাগবে না? একবারে বাসু বইয়ে কাঁদতেছে, বাসু বইয়ে কি কাঁদতেছে, তার একটু ভাই কান্দ কে? কো ভাই দুঃখের কথা কইব কি, কেন কাঁদতেছি জানেননি? কো কি? কো আমার ওয়াইফের ডেলিভারি। ওয়াইফে কি ডেলিভারি লেখ কাঁদতেছে। হে কান্না, ডেলিভারি কথা শুনে হেও কাঁদতেছে। জিগাইছি কান্দ কে? ভাই তুমি কাঁদো কে? কো ভাই আমি তো আরো বড় জ্বালায় কাঁদতেছি। কো কোন জ্বালা? কো ডেলিভারি বড় কঠিন রে ভাই, এই রোগে আমার বাপও মরছে। কি মরছে? এর বাপও মরছে। তুই তাহলে যদি হয় হলো, হ্যাঁ, যে তালে তালে কান্দে না এরকম ভাই সব হয়েছে। আর নিজের খবর নাই, মানুষ নামাজ ফিরে যায় বাড়ি, মসজিদ থেকে বাড়ি, আম গাছের নিচে বয়ে কান্দে, ভাই কান্দছেন। কো ভাই কবরের ডরে কান্দে, কিভাবে কেন্দে লাভি? মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করত। কথা বল ঠিক কিনা? জাগা মতে হাসলেও সব হয়, জাগা মতে কাঁদলেও সব। সুবহানাল্লাহ কর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করি, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, বাবাজি নবী মক্কা ছেড়ে যখন মদিনা গেলেন, হিজরত করিয়া নবীজি মদিনায় যখন গেলেন, নবী বলেন আমি একটা মসজিদ বানাবো, একটা মসজিদ বানাবো। এই জমির মালিককে, জমির মালিককে খবর নিয়ে দেখে তাদের বাবা নাই মহাজন, দুই ছোট্ট বাচ্চা হলো মালিক। নবী বলেন বাবারে, তোমাদের এই জায়গার মধ্যে আমি মসজিদ বানাবো, তোমাদের জায়গার দাম কত, দাম কত, তোমাদের মায়ের কাছ থেকে জেনে আসো। দুই বাচ্চা যাইয়া মায়ের কাছে বলে মা, ও মা, নবীজি বলেছেন আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাবে, মাগো জায়গার দাম কত? তখন তাদের মা এত বড় আশিক রাসূল ছিল, ডেকে কয় বাবা তোমার নবীকে বলে দিও এই জায়গার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে আমরা জায়গার দাম নিব। সুবহানাল্লাহ। আমরা তো জায়গা দেও নেই, জায়গা দেও কি টাকা নিচ্ছে, জায়গা দিছে, করে হেরে একটি দিন করে গেছে কি জোর করিয়া নিয়ে গেছে। এরকম প্রতারক আছে কিনা? ভরে গেছে, নাই আল্লাহর ভয়, না নামে না কামে, দেখতো না কাজও না, ঠিক কিনা বলবে? ভাইরা আমার খেয়াল করে ভালো করি, প্রাণীর বাবাজি জগৎপুরী দরবারি আশিক খান ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দুই বাচ্চা সে এখন আমি, আমার আম্মা বলেছে এই জায়গার দাম দুনিয়ায় নিবি না, কিয়ামতের দিন আমাদেরকে দিতে হবে। আর ধরে নবীজি চোখের পানি চেয়ে কয় বাবারে, যে মক্কার মানুষ
আমারে তারাই দিল, আমাকে বিতাড়িত করলো। তুমি মদিনার মানুষ, এত ভালোবাসি আমারে, এত ভালোবাসি, বলতেছে জায়গা তো দিল, জায়গার মূল্য দুনিয়ায় নিবে না, আখেরাতে নিবে। যাও হে বাবা, তোমার মাকে বলে দাও আমি রাসূলুল্লাহ বলতেছি, ওই জায়গার দাম দুনিয়া দিব, আখেরাতে তোমরাকে দিব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, আরে কাঁদিবি বসে নিরালায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। আশিকের দল বসো না। আমার মায়ার নবী, আমার বোনের বাবাজি দয়াল নবী মসজিদ নববী বানালেন, মসজিদ নববী বানালেন। বদরের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, রমজানের 17 রমজান বদর দিবস হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ। বাবাজি 313 জন সাহাবী নিয়ে নবী যুদ্ধে গিয়েছিলেন। ওই বদরের জিহাদে 2 বাচ্চা যাওয়ার জন্য পাগল হয়েছিল। 2 বাচ্চা আসিয়া বলে, নবী, ভগবানের নবী, আমরা 2 ভাই জিহাদে যেতে চাই। নবী বলেন, তোমরা ছোট্ট মানুষ, তোমরা কিভাবে জিহাদে যেতে? ছোট্ট মানুষ জিহাদে যেতে পারে না। 2 ভাই বাবাজি বুড়ি আঙ্গুলে ভর করে উঁচু করে দেখায়, নবী আমরা অনেক উঁচু। নবী কয়, আমি কি দেখি না? তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করে আমাকে দেখাইতেছ। নবী বলেন, না না, এইভাবে হবে না নবী, আমরা যুদ্ধে যেতে হবে, নতুবা মসজিদে নবীর জায়গা আমরা দিব না। নবী, আমি জিহাদে যেতে চাইব নবীজি। নবীজি বললেন, ঠিক আছে, একজন যাবা, 2 জন না, একজন যেতে হবে। তখন বললেন, একজন কেমনে যাবে? 2 ভাই কুস্তি লেগে যাও, 2 ভাই কুস্তি লেগে যাও, যে যারে ফেলে দিবে জিতে যাবে, তারে জিহাদের মাঠে নিয়ে যাব। 2 ভাই বাদি, বড় ভাই ছোট ভাই কুস্তি লাগিয়া বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিছে। ছোট ভাই বড় ভাই কানাকানি কর, ভাই তুমি তো জিতে গিয়েছো, যুদ্ধে চলে যাবা, আমি তো যেতে পারবো না রে। আমরা তো চাই 2 ভাই জিহাদের মাঠে যাব, 2 ভাই জিহাদের মাঠে যাব। এখন কিভাবে যাব? তোমাকে তো নবী নিয়ে যাবে। তখন বড় ভাই কয়, কি করবে? তুমি আমার একবার ফেলে দিছো, আমি তোমার একবার ফেলে দিব, আবার তুমি আমাকে ফালাইবা, আমি আবার তোমাকে ফালাইব। এরপরে নবীকে বলবো, নবী আমরা 2 ভাই সমান সমান। এমনি আল্লাহ নবীর সামনে ছোট ভাই বড় ভাইকে আবার ফেলে দিছে, ছোট ভাইকে ফেলে দিছে। নবীকে বলে, নবী আমরা 2 ভাই সমান। নবীকে আমি বুঝিনি, তোমরা চালাকি করেছো, চলো যুদ্ধের মাঠে যাব। জিহাদের মাঠে বদরের প্রান্তরে যুদ্ধের ঘন্টা বেজে গেল, যুদ্ধের ঘন্টা বেজে গেল। বাবাজি যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ নবী উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবীকে তাঁবুর মধ্যে রেখে ওই 2 ভাইকে সাথে দিয়া বললেন, তোমরা তার কাছে তাঁবুর মধ্যে বসে থাকো, আর সবাইকে নিয়ে বদরের প্রান্তরে জিহাদ করতেছি, যুদ্ধ করতেছি। হঠাৎ করে বাবাজি তাঁবু থেকে 2 ভাই বের হয়ে বাবাজি খুঁজতেছে। একজন সাহাবীরে বলতেছে, শুনেছি মক্কায় নাকি আবু জাহেল নবীকে বড় দুষ্টামি করছে, আমার দ্বীনে নবীকে বড় কষ্ট দিয়েছি। পরে আশিকের দল ভালো করে শুনি না, আমরা বুড়া হয়ে গেছি, এই নাই তারা ছোট্ট হতে পারে, নবীর ভালোবাসা ভরপুর ছিল। তারা
সাইজে ছোট হতে পারে, বয়স কম হতে পারে, কিন্তু তাদের মধ্যে নবীর প্রেম ভরপুর কেউ ছিল। কিন্তু আমরা বুড়ো হয়ে গেছে, প্রেমের কথা বলি কিন্তু প্রেমের কাছেও কাছে বলতে বলতে একদম আঙ্গুলাসের আগায়, কিন্তু কাজে না। কথা বলেন ঠিক না? বলতে বলুন কাজে দুর্বল, এই লোক হবে না, কাজেই পটুল হতে হবে, কাজে সফলতা আসতে হবে। তাহলে আমার জন্য মুক্তি আছে, শান্তির জায়গা, জান্নাত আছে। সুবহানাল্লাহ। জোরে কর নবীজি। বাবাজি দুই ভাই বলি চাচা, মক্কায় শুনেছি আবু জাহেল নবীকে বেশি যন্ত্রণা দিয়েছি। ওই আবু জাহেল কই? উনি বললেন সাবধান, খবরদার, তোমরা যেও না, এ বড় খারাপ। ওই দেখো ঘোড়ার পিঠে বসে আছে লম্বা দাড়ি, লম্বা দাড়ি, ও হলো আবু জাহেল। দুই ভাই বাবা ঘোড়ার কাছে গিয়েছে, ছোট্ট মানুষ, এক ভাই আর এক ভাইরে কমলা তো ছোট, তারে লাগাল পাবো না রে। নবীর দুশ্মন বাঁচায় রাখবো না, নবীর দুশ্মনকে বিদায় করে দিতে হবে। ঠিক ওই মুহূর্তে একবার আরেক ভাইকে ডেকে বলি, ভাইরি তুমি মারো ঘোড়ার পায়ের মধ্যে। ঘোড়া পায়ে যখন ব্যথা পাবে, জমিনে পা লেটে যাবে, ঘুমায় যাবে, শুয়ে যাবে, পায়ে ব্যথা পেয়ে যখন শুয়ে যাবে, হয়ে যাবে, তখন আবু জাহেল নিচের দিকে আসবে, আমি লাগাম পাবো, তখন আমি আবু জাহেলের ঘাড়ে মেরে দিব। ঠিক বাবাজি, এক ভাই ঘোড়ার পিঠে মেরেছি, ঘোড়ার পিঠে মেরেছে, মারার সাথে সাথে ঘোড়া বাবা পড়ে গেছে, আরেক ভাই আবু জাহেলের ঘাড়ে মারছে। আবু জাহেল যখন ঘাড়ে ব্যথা পেয়ে আঘাত খেয়ে যখন ঘোড়ার থেকে উসকে মুসকে পড়ে যায়, তখন চেয়ে কয়, মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরি নাই, নাবালিগ ছেলের কাছে মরলাম। আল্লাহ কত বাহাদুরে দুনাইছে, কেউ পানি দিয়ে সুবাইছে, কেউ জুতাই দিয়ে বাইছে। কথা ফেরাউন্ডে ডুবাইছিল না সুবাইছিল? ডুবানি হলো নিজে নিজে যে বুড়াইটার বুড়ানি, নিজে নিজে যে বুড়াইটার নাম কি? বুড়ানি। আর একবার গাঢ় করে যদি হারা আর বার করে এটার কি কর? সুবানি। আল্লাহ সুবানি দিচ্ছে। কথা কথা আর এর মতো লোক রয়েছিল বাকি। কথা কথা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাদি ভালো করে শুনে না। যখন পরে গেল রে, তখন বাবাদি রাস্তা দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন, যেখানে আবু জাহেল নড়াচড়া করতেছে, অমনি তার সিনার মধ্যে উঠে বসে গেলেন। উনিও ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার সিনায় উঠে বসে গেলেন। তরবারি নিলেন, গলাটা আলাদা করবে। তখন কত বড় বেঈমান আবু জাহেল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি আমার মাথা আলাদা করবা নাকি? আলাদা করব। তুমি যখন আমার মাথা আলাদা করবে, একটু বড় করে আলাদা করবো, মাথা একটু ছোট করে কইরো না, মাথার একটু বড় করে আলাদা কইরো, মানুষদের দেখলে বুঝে এটা নেতার মাথা। হেডেম সারছে না বেটা, কথা দুজনের চৌরাস্তায় কয় আমার মাথাটা একটু বড় করে কাটিস, মানুষ বুঝতো যে আমার মাথা। ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সত্যই বাবাজি এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারেন নাই। কান সিদ্রি করে রশি ঢুকাইয়া, কান সিদ্রি করে রশি ঢুকাইয়া আল্লাহ নবীর দরবারে ওর মাথা হাজির করেছিলেন। কান সিদ্রি করে রশি ঢুকাইয়া তার কাছে। এইদিকে বন্ধু সাবিক যখন দুই বাচ্চা চলে গেছে, আল্লাহকে বলে, ও মালিক আমাকে অন্ধ বানাইলাম, আমি যুদ্ধে যেতে পারলাম না। দয়াল নবী হুজুর বাবাজি তাবুতে আসিয়া বললেন, খবর কি? ওরা দুই ভাই কই? কনাবিজি আমি তো চোখে দেখি না, তারা দুই ভাই চলে গেছে, কোন সময় বলতে পারে না গো নবীজি। আমার দুটো চোখ যদি আল্লাহ দিত, আমি অত যুদ্ধের মাঠে জিহাদ করতাম, আমি অত জিহাদ করে শহীদ হতাম। নবীজি আল্লাহ যদি আমাকে দুটো চক্ষু দিত গো, তাহলে আমি তো জিহাদে যেতাম, যুদ্ধে করতাম। এমনি নবী প্রত্যুত মুবারক নিয়ে তার দু চোখে লাগাই দিয়েছেন, লাগাইতে দেরি, তার চক্ষু ফিরে পেতে দেরি হয় নাই। সে এমনি বাবাজি তাবুত থেকে বের হয়ে আল্লাহু আকবার বলেন, হুঙ্কার
হুঙ্কার দিয়ে বের হলো, বের হয়ে কোনো তরবারি পায় না, একটা খেজুরের ডাল পাইছে, খেজুরের ডাল পেয়ে কোনো বিজি ওই ডালের মধ্যে আপনার হাত মোবারক লাগাইয়া দোয়া করে দেন, ভুলাইয়া দেন, আমি জিহাদের মাঠে যাব। নবী বলেন বাবা ডং নয় জিহাদের মাঠ, তরবারি ছাড়া যুদ্ধ করা যাবে না। ভাইয়া রাসূলুল্লাহ তরবারি নাই, ওই ডালের মধ্যে আপনার হাত মুবারক লাগাই দেন। এমনি নূরে নবী নূরানি হাত মুবারক যখন ওই ডালের মধ্যে লাগাই দিলেন, ওই লোকটা ওই সাহাবী যখন খেজুরের ডাল নিয়ে কাফেরের সামনে দাঁড়াইছে, কাফের যখন তরবারি বাড়াইছে, উনি তরবারির সাথে খেজুরের ডাল লাগাইছে, লাগাইতে দেরি খেজুরের ডালে লাগিয়া তরবারি দুই টুকরা হয়ে গেছে। উনি কইটারে আসল জিনিস কি? সুবহানাল্লাহ। এই খেজুরের ডাল দিয়ে উনি যুদ্ধ করেছি। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি যুদ্ধের মাঠ থেকে বিজয় হলে বাবা মাল পাওয়া যেত, গনিমতের মাল পাওয়া যেত, দাসী পাওয়া যেত, বাবাজি গোলাম পাওয়া যেত। নবীজি যখন মাল পেলেন মদিনার বাবাজি মুহাজির যারা হিজরত করে এসেছেন, মুহাজির সাহাবীর মধ্যে নবী গনিমতের মাল বন্টন করলেন, গনিমতের মাল বন্টন করলেন, কিন্তু মদিনার আনসারদেরকে নবী কোনো গনিমতের মাল দেন নাই। সব বাবা হিজরত করে যারা এসেছিল তাদের মধ্যে বন্টন করে দিলেন। আর মদিনার আনসাররা মনে কষ্ট নিতেছে, বলতেছি বুঝলাম না, নবীজির সব মুহাজিরকে দিয়ে দিতেছেন, আমাদেরকে নবী দিতেছেন না, কিছুই দিতেছেন না। নবী ডাকিয়া বললেন, হে মদিনার আনসারেরা শুনে নাও, মক্কা থেকে হিজরত করে যারা এসেছিল তাদেরকে গনিমতের মাল দিয়েছি, তোমাদেরকে দেই নাই। তোমরা গুসা করিও না, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মদিনায় রয়ে গেছি, আমি তো তোমাদের জন্য হয়ে আছি, তাদেরকে তো শুধু মাল দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের মদিনায় তোমাদের জন্য রয়ে গেছি। তারা খুশি হয়ে আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়, আরো জোরে কয়। আমার প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করে, ও বাবাজি নবী যেদিন হিজরত করি, যার ঘরের মধ্যে সর্বপ্রথম নবী উঠেছিলেন, সবার ভালোবাসার চাদরে নবী আটকা পড়েছিলেন। লোকেরা দাঁড়াইয়া, ছেলেরা মেয়েরা নারী পুরুষ বাদী বিদ্যাবান শিশু বাচ্চা সবাই দাঁড়ায় গিয়েছিল নবীকে স্বাগত জানানোর জন্য। একজন বলে আমার বাড়ি দাওয়াত, আরেকজন আমার বাড়ি দাওয়াত। নবী বলে আমি বলবো না রে, আমি যদি বলি তার বাড়ি যাব, ওর বাড়ি যাব, তাহলে একজন বললে আরেকজন বেচার হবে। আমার সাহাবীরা আমার এই উটনি বলে দিবি, মদিনাবাসীরা আমার উটনি যার ঘরে যাবি, আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। আর জোরে এমনি আল্লাহ নবী উটনির পিঠে যখন বসলেন, নবীর উটনি বাবা আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে পৌঁছে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি নয়, এটা তুব্বা আউয়াল হিমারে বাদশাহ যে ঘর নির্মাণ করেছিল, যেই বাড়ি নির্মাণ করেছিল, কালের পরিবর্তনে আবু আইয়ুব আনসারী সেই বাড়ির মালিক হয়েছিল। বাবাজি নবীজি যখন ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি লোকেরা বাবাজি দৌড়ে গেছে নবীকে আনার জন্য। আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে পরিষ্কার করে, লোকেরা তুমি যাইবা না তো তোমরা যাও, আমার কাজ আছে। নবীজি যখন এসে গেলেন তখন আবু আইয়ুব আনসারী বলেন, নবীজি ও মায়ের নবী আপনি জুতার উপরে থাকবেন, আমি নিচতলায় থাকবো। নবী বলেন না, তুমি থাকো উপর তালায়, আমি থাকবো নিচতলা। কবে বেয়াদবি হয়ে যাবে। নবী কো না, আমি অনুমতি দিলাম তুমি উপরে তালায় থাকো, কারণ আমার সাথে লোকেরা সাক্ষাৎ করবে, নিচে তালায় থাকলে সুবিধা হবে। সুবহানাল্লাহ। আর জোরে কর। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কষ্ট করেছেন, মক্কায় দিয়েছেন, মদিনায় দিয়েছেন। নবী 63 বছর হায়াত পেয়েছেন,
23 বছর দাওয়াতি কাজ করেছেন, মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। দুনিয়ার মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে পারে। বাবাজি, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করতেছে, গোলামি করতেছে, জিম্মাদারি করতেছে, আদায় করতেছে। এই দেশে ভারত উপমহাদেশী, ভারত উপমহাদেশী ইসলাম বাবা কোন রাজা বাদশার দ্বারা আসে নাই। ভারত উপমহাদেশে ইসলাম এসেছে ওলি আল্লাহর মাধ্যমে। কোন রাজা বাদশার দ্বারা ইসলাম আসে নাই। রাজা বাদশারা বরঞ্চ ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, কিন্তু ওলি আল্লাহর মাধ্যমে ভারতবর্ষে ইসলাম এসেছে। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? ভারতবর্ষে সম্রাট আকবর বাবাজি দ্বীনে ইলাহি কায়েম করে দিয়েছিল রে। দলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর সামনের দিকে একটু যেতে হবে, এই জন্য বলতেছি প্রাণের বাবাজি সম্রাট আকবর বাবা দ্বীনে ইলাহি কায়েম করে দিয়েছিল, তার নামে কালেমা বানায় ফেলছিল। একটু চিল্লায় নাউজুবিল্লাহ। এর নামে, নিজের নামে কালেমা বানাইছিল মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বাদ দিয়ে দ্বীনে ইলাহি কায়েম করে দিয়েছে। কি করছি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। তখন প্রতিবাদ করেছিলেন এই ভারতবর্ষে, একমাত্র প্রতিবাদ করেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদি সিলসিলার যিনি ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সকল প্রতিবাদ করেছিলেন। বাজি ওই বাদশাহ আকবরের, সম্রাট বাদশাহ আকবরের বিরুদ্ধে ওই অবস্থান নিয়েছিলেন। ভয় করেন না, আল্লাহকে ভয় করেছিলেন, এই জন্য বাদশাকে ভয় করেন নাই। আল্লাহকে ভয় করেছিলেন, এই জন্য বাদশাকে ভয় করে। আমরা তো আল্লাহরে ভয় করে না, ভূতরে ডর। কথা কথা আল্লাহ ডরেনি, মানে ভূতরে ডরে বেশি। আল্লাহ যে ডরে তো ওতে বলি আল্লাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো কিনা? এই জন্য আমাদের আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ডর যার অন্তরে নাই তার কোনো দাম নাই, তার কোনো কিনা দাম নাই। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দাম আছে। তার কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার প্রাণের বাবাজিরা রে, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে হুঙ্কার দিলে, তখন বাদশাহ আকবর মুজাদ্দিদ আল ফিসানিকে বন্দী করলো। জানিয়ে রাখো, ওনাকে জেলখানায় বন্দী করলো রে। জেলখানায় যখন বন্দী করলো, 40,000 কয়েদি আসামি ছিল রে। কেউ বাবা খুনি ছিল, কেউ মৎখর ছিল, জেনাখুর ছিল, কেউ আবার বিধর্মী ছিল। ওয়াজাল মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় প্রবেশ করার পরে সব বেদিন কাফিররা কালেমা পড়ে ওমার কাছে মুসলিম হয়ে গেছে। আর যারা ডাকাত চোর ছিল বাবাজি, সবাই তওবা করে ওনার কাছে বায়াত নিয়ে গেছে। 40,000 আসামি গুলা মুজাদ্দিদ আল ফিসানির কাছে বায়াত নিছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 40,000 লোককে নিয়ে যখন জেলখানার মধ্যে জিকির করেন, জিকিরের ত্রুটি বালা বাদশাহ আকবরের সংসদ ভবন, বাসভবন তরতর করে কাঁপে। সুবহানাল্লাহ। উনি যখন জিকির করতেন, 40,000 লোক নিয়ে যখন জেলখানার ভিতরে জিকির করতেন, বাদশাহ আকবরের ভবন তরতর করে কাঁপত। আল্লাহু আকবার বলে না। বাদশাহ বলে, খবর কি রে? এটা তো ভূমিকম্প না। কি করে ফকির? আমার বিল্ডিং দিয়ে ভেঙে ধসিয়া দেবে, তাড়াতাড়ি তারে বার করো জেল থেকে বার করিয়া মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবর ডেকে বলে, এইভাবে দ্বন্দ্ব করতাম না, মনে মনে তো দ্বন্দ্ব যদি করি তাহলে তো আমি শেষ হয়ে যাব, আমার এগুলা ধ্বংস হয়ে যাবে। মুজাদ্দিদ আল ফিসানি, তুমি তোমার এক আল্লাহর দাওয়াত মসজিদে দিবা, আমি আমার কামরায় দ্বীনে ইলাহি প্রচার করব। চুক্তি করছে। কি করছে? যে তোমার কাজে বাধা দিব না, তুমি আমার কাজে বাধা দিও না। তুমি আমার কাজে কি বাধা দিও না। ঠিক
বাবাজি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি মসজিদের মধ্যে দিনের আলোচনা করেন, তখন বাবাজি ওই বাদশাহ আকবর তার কামরার মধ্যে দ্বীনে এলাহির প্রচার করে। লোভী মানুষ বেশি বাবা, বাদশাহ আকবরের দরবারে যায় বেঈমান হয়ে যায়। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, এইভাবেই যদি চলতে থাকে ভারতবর্ষে অসুবিধা হয়ে যাবে। তখন তিনি বের হয়ে বাবা একটা মাটির চাক্কা নিলেন, ভালো হাতে নিলেন, আর বাবা ফু দিয়ে ওই তার ঘরের মধ্যে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করতে দেরি বোমার মতন কাজ করতে দেরি করে নাই। মাটি দিলি তার ঘর পড়িয়া ঘুরিয়া যেতে দেরি হয় নাই। তখন বাদি বাদশাহ আকবর টের পেয়ে দৌড়াইতে শুরু করছি, দৌড়াইতে শুরু করছি। আল্লাহকে দৌড়াইস না, আল্লাহ তখন ওই যে বাবা ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়, বাতাস হয়, ঘূর্ণিঝড় হয়, এরকম ভাবে ফাটায় দিছে। বাতাসের মাধ্যমে বাদশাহ আকবরকে আছাড় মেরে দুনিয়া থেকে আমার আল্লাহ শয়তানকে বিদায় করে দিছে। শয়তানকে কি করছে? বিদায় করে দিছে। তারপরে বাদশাহ আকবর মরে যাওয়ার পরে তার ছেলে জাহাঙ্গীর ক্ষমতা আসলো। জাহাঙ্গীর যখন ক্ষমতা আসলো, জাহাঙ্গীর ক্ষমতা আসার পরে আবার মুজাদ্দিদ আল ফিসানিকে বন্দি করলো। বন্দি করলো বাবাজি, বন্দি করলো জেলখানার মধ্যে। বাবাজি এইভাবে যখন চতুর্দিক থেকে তার উপরে চাপ আসলো, বাদশাহ জাহাঙ্গীরের উপরে সে ভাবলো তার যদি বাঁচায় রাখি আমার নেতাগিরি চলবে না, ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, তারে হত্যা করতে হবে। এমনি কেউ হত্যা করতে রাজি না, হত্যা করতে রাজি না। বাবা বললো একটু সিংহকে ধরে আনো, সিংহকে ধরে আনো, আনিয়া তাকে খিদার যন্ত্রণা দিবা, কয়েকদিন খাবার দিবা না। তার যখন খিদার যন্ত্রণা হবে তারে বন্দি করে রাখো। ওইখানের মধ্যে খিদার যন্ত্রণা যখন থাকবে, কয়েকদিন পরে ওই মুজাদ্দিদ আল ফিসানিকে ওইটার ভিতরে ঢুকাই দিবা। দিতে দেরি, খাইতে দেরি করবে না। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আপনি এখন বাগে আল্লাহ চিনে গেছে, মানুষ চিনে না, কিন্তু পশু পাখিরা চিনে। পশু পাখিরা কি কে আল্লাহরে খুশি করছে, কে বেজার করছে। মাটি হচ্ছে, মাটিও কি যে ব্যক্তি আল্লাহ রে, সে যখন মাটি দিয়ে হাঁটি, মাটি বলে তুমি আমার উপর আবার হাঁটো, কিছুক্ষণ দাঁড়াও। মাটি দোয়া করে। আর যদি বাবা ওই ব্যক্তি যদি খারাপ হয়, মাটি লানত করে, আমার উপর কেন হাঁটতেছ, আমার কাছ থেকে দূর হ। মাটিও দোয়া করে, মাটিও কি করে? দোয়া করে। এই জমিন লানত করে। আগে জমিন দোয়া করতো, এখন তো আমাদের জমিনে আনো। আগে সেজদায় জমিন কাঁপতো, এখন সেজদায় জমিন কাঁপে না। আগে মসজিদ ভাঙ্গা ছিল, সেজদা মজবুত ছিল, ইমান পাকা ছিল আগে বাবা। এখন মসজিদ পাকা হয়েছে, ইমান কাঁচা হয়ে গেছে। ইমান কি হয়েছে? কাঁচা হয়ে গেছে। সেজদায় মুসল্লি নামাজে মন বসে না। নামাজে কি আগে বালুন সনের মসজিদ ছিল, টিনের মসজিদ ছিল, কিন্তু মুসল্লির ইমান মজবুত। মুসল্লির ইমান কি? ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাবা না। ও বাবাজি ঘন ঘন মসজিদ হবে, নবী বলেছেন মুসল্লি পাবা না। এটা চলতেছে, মসজিদের অভাব নাই, ওদের আজান দেওয়ার মতন মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিন কি একবারে উঠছিলাম, লেফের তুলে আজান বানাইছে। লেফের তুলে কি ও কেউ আয় না, তা বলতাম যেন কম্বলে তুলি বেড়ায় মেরে দিচ্ছে, মাইক দিয়ে কম্বলে তুলে কি দিয়ে দিছে। এই জন্য হেরো পাপ হয়েছে, আর যার কারণে আর নামাতো না জামাতো না, ওরও তো পাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোষী বলে সাল্লাল্লাহ। ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতি বাঁশের সানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহ।
ওই বই দিব একটু ফল সাল্লাল্লাহ আমার প্রাণীর বাবাদীপ বাবাদীপ ওই সিংহকে কয়েকদিন পর্যন্ত খিদা রাখিয়া বাবাজি বন্দি রেখেছিল রে আল্লাহর মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি ধরিয়া নিয়া বাবা সুর করে সিংহের কাছে যখন ঢুকাইয়া দিছে তারা ভেবেছিল ঢুকাইতে দেরি খাইতে দেরি করবে না। সিংহ লেজটা গুছায়া বাবা মাথা নত করে আল্লাহর ওলির পা মুবারকে জিহ্বা দিয়ে চুমু খাইতে শুরু করে দিছে। আর জোরে আরে আল্লাহর গোলাম হও রে মামি, যদি গোলাম হতে পারো সিংহবাগ ভাল্লুক তোমার গোলাম হয়ে যাবে, তোমার গোলাম হয়ে যাবে। তুমি আমার মালিকের গোলাম হও, সব তোমার গোলাম হয়ে যাবে। বাবা মাটি মানুষকে চাপা মারি, মাটির বাবারও ক্ষমতা নাই, মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। আকাবিরিন আমাদের ওলি আল্লাহ বুজুর্গানে দিনদের কি বাগো সাহায্য করেছি, বাগো তাদের গোলাম হয়েছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, বস্তবর আল্লাহর ওলি শেখ সাদি, পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাবা মুরিদ করতেন, বায়াত করতেন। ওনার ছাত্র ওনার কাছে আসতো বাবাজি, উনি যে ওনাকেও বাবা ভাগে বাবা সালাম জানাতো, বাগো সাহায্য জানাতো। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন বাবা ভাগ তাদের গোলাম হয়ে যেত। আমরা এখন শিয়াল দেখে বাবা 3 মাইল ফলাই। শিয়াল দেখলে কি, কুত্তা দেখলে নফালতি মধ্যখানে হাতরাতের রাস্তায় দেখা যায় শহরে পয়েন্টে কুকুর 5-7টা লাভ দিয়া গাড়ি টিকতে যায়, কথা ঢুকে না। আর তাদেরকে বাঘে সালাম জানাইছে, সিংহে তাদের কদমে চমক খাইছে। এমনি এমনি নি আল্লাহকে রাজি করছে, আল্লাহ খুশি, সব তাদের প্রতি খুশি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাবাজি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিবি বড় গরম ছিলেন, বিবি গরম ছিলেন বাবাজি, বিবি বড় গরম ছিলেন। আর কাবিরে আমাদের বুজুর্গানের দিনে প্রায় বিবি খুব গরম ছিলেন বাবাজি, বড় বড় আলেমদের বিবি খুব হেভি গরম থাকে বাবা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিবি একটু গরম ছিলেন রে। ওনার একজন ছাত্র এসেছি, মধ্যাহ্ন সময় হয়েছে, দুপুরের খাওয়ার সময় হয়েছে। সাদি বলে, বাবা তুমি দাঁড়াও, দেখি ভিতর বাড়িতে গিয়া তোমার আম্মা কেমন কি পাকাইছে খাবার, আমি দেখি কি পাকাইছে তোমার আম্মা, আমি একটু দেখি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ভিতর বাড়ি যখন গেলেন, বাড়ির ভিতরে যখন গেলেন, যা দেখেন বাবাজি ওনার বিবি যান, ওনার বিবি যান বাবা মাটির পাতিলে তরকারি রেডি করছে, খাবার পাকাবেন, কিন্তু ঘরে কোনো লাকড়ি নাই, ঘরে কোনো লাকড়ি নাই, আগুন কেমনে ধরাবেন? লাকড়ি না থাকলে আগুন হবে না। অন্যদের নারীরা লাকড়ির ব্যবস্থা করে। সাদি বলেছে, খবরদার বিবি, তুমি লাকড়ির জন্য বের হয় না, আমি তোমার লাকড়ির ব্যবস্থা করে দিব। দিনী কাজের কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লাকড়ির ব্যবস্থা করতে পারেন নাই, খেয়ালও নাই, লাকড়িতে দেন নাই। কি করলেন? বিবি মেজাজ গরম করে বসে আছে, বলেন বিবি তুমি কি খাবার পাক করছো নি, ব্যবস্থা করছো নি? সাদি বিবি রাগ করিয়া খাবারের মাটির পাতিল শেখ সাদির উপর নিক্ষেপ করে দিছে। বাবা পাতিল ভাঙ্গিয়া পাথরের উপরের যে আঁচটা আছে, উপরের যে ঢাসটা আছে, এটা বাবা শেখ সাদির গলায় ঢুকে মালা হয়ে গেছে। কি হয়ে গেছে? মালা হয়ে গেছে। আগে মাটির পাতিল ছিল না, মাটির পাতিল বাদ বড় মজা, ঠিক কি না? খাওয়ান বড় কি খাইছেন না নাকি? সরি সাব ভালো লাগছে না? হ্যাঁ মজা রাখি। সুবহানাল্লাহ, দয়াল নবী খাইছেন, মানাবো আর জোরে কম। বন্ধুরে আমার খেয়াল করি,
ভালোভাবে বাবাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মেজাজ গরম করেন নাই রে। তুমি হলে 5টা মুড়া দিতা, কথা কথা কয়েকটা মুড়া দেখো তো, তোর তারা তোর 14 গোষ্ঠী টাকা দিয়ে কইল না, কই যাও চৌধুরী ফিসা হুজুর গাড়িতে ফটো বানাও। হুজুর কি সে কয়, আমি তো রাগের মতো টানা দিস, রাগের মাথা দিতে দিতে 14 গোষ্ঠীর তারা দিচ্ছে। 14 গোষ্ঠীর কি দেখি না অভাব নাই, দিচ্ছে আবুল বাবুল হান্ডো ফান্ডো অভাব নাই কিনা, দ্বিতীয় অভাব নাই, আবার আন্ত অভাব নাই, কথা কম ঠিক কিনা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিবি কি খুব কৌশলে নরম করে দিয়েছেন। ডেকে বলেন, বিবি তুমি আমার সংসারে অনেক কষ্ট করো রে, আমার সংসারে তুমি অনেক মেহনত করো বিবি। ও বিবি তুমি তো আমার গলায় হাতটা পরাইছো, আমি এখন বের হয়ে বাজারে বাজারে ঘুরবো, আমি লোকদেরকে দেখাইব আমি সাদির বিবি কত ভালোবাসে, গলায় আমার হার পরাই দিছে। এমনি বাবা শেখ সাদির বিবি পায়ে ধরে কয়, স্বামী ক্ষমা করে, আপনি বের হয়ে যদি বাজারে বাজারে হাঁটেন আর বলেন আমার বিবি আমারে ভালোবাসে, গলায় হার পরাই দিছে, মানুষ বুঝে ফেলবে আমি যে আপনাকে যন্ত্রণা দিই, আমি যে এত খারাপই করি, বুঝে ফেলবে, আমার বড় শরম হবে, ক্ষমা করে দেন, আর বেয়াদবি করব না। কৌশল করে নরম দিচ্ছে। আপনি যদি এটা তেরো দিবি করেন না, কথা বল ঠিক কিনা, পিঠে পিঠি করে মানুষ ভালো ককারি বইটা, পিঠটা যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ বাড়াই বই, সব বেটার বউ কি এক বেটা বউরে ফিরত, বউ বলে কইতো গোলামের, কি কইতো, একদিন এমন পিঠা দিছে বেড়ি মনে জ্ঞান ট্যান গেছে গা, কি গেছে গা, জ্ঞান গেছে গা, তো মানুষ কাঁদতেছে, মাইরা লাগছে রে, শেষ হয়ে গেছে গা। এক মহিলা দেখি বেড়ি টুকটা লড়তেছে, কমন হয় কলমাটা পরবো আর বল দেখি কি পরে, তার টুটের সাথে ওই মহিলার কান লাগে শুনে এই অবস্থার ভিতরে কয়, ও গোলামের, তার মানে ফিটটা ভালো তো ইসলাম আইয়া ইসলই যা। বহুত লোক আছে মুড়া এক পেন্দা নিয়ে ঘর রাখছে, বড় কয় এদিক সেদিক বলে আল্লাহ সালাম দিন, কথা এই সালাম দিও না বাবা, তুমি যেদিন প্যারালাইসিস বিছনায় করবা এইদিন সালাম তোমার দেওয়াই, কথা আর দিতেই খবর। এই জন্য নবী কইছে শেষ বসে শান্তি পেতে গেলে বিবির সাথে ভালোবাসার সম্পর্ক রাখাও। বুড়া খালো যে তার ভুলটা এর সে যন্ত্রণা আর কেউ, কথা বলা বুড়া বয়সে যে বেটার ভুলটা এর সে দুঃখ কষ্টটা আর কেউ নাই। বউ যদি বাইলো থাকে প্যারালাইসিসে বিছানা করে থাকে, এরপরে শান্তি, বউ খুব ছেলের পরে এই তোর শ্বশুরের পানি দিছত নি, খাওয়ান দিছত নি, ধমক দিব, কথা বল ঠিক কিনা। আর আপনার বউ যদি উল্টা থাকে, ছেলের বউ খুব আব্বা এটা কয় এটা কয়, আপনার বউ খুব ঘুমাই কইস না, আমরা হারা জীবন জ্বালাইছে, তোরা জ্বালাইবো, আমরা খাইছে তোরা, কথা হয় না, বউ বাইরে থাকতো। বউ কি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাবাজি বিবিকে বললেন, বিবি রে বিবি ঠিক আছে, আমি তোমার জন্য লাকড়ির ব্যবস্থা করতেছি। বের হয়ে গেলেন, বের হয়ে গেলেন ওনার ছাত্র বাবা বাহির বাড়ির থেকে ভিতর বাড়িতে ওনার উস্তাদের সাথে ওনার আম্মা জান যে যন্ত্রণা দিয়েছে এটা সব দেখে ফেলছে, হার ভাঙে গলায় ধরাইছে, ওই ছাত্র পিছন দেখতে গেছে। তখন শেখ সাদি বের হয়ে, আব্বা তোমার আম্মা কিছু পাক করতে পারে না অসুবিধার কারণে, আব্বা আমি দেখছি যে অবস্থা দেখছি, আব্বা আমার আম্মা হার ভাঙ্গিয়া আপনার গলায় দিয়ে দিছে, আপনি বড় যন্ত্রণায় আছেন, আপনি বড় যন্ত্রণায় আছেন, আপনি বড় যন্ত্রণায় আছেন, একজন নিয়ে নেন, আপনি বড় যন্ত্রণায় আছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললি, এই আমার ছাত্র কি বলতেছো, আমার আম্মাকে নিয়ে আপনি বড় যন্ত্রণায় আছেন, আপনি বড় কষ্ট আছেন, ওগো উস্তাদজি আপনি কি পারেন না আরেকটা বিবাহ করতে, আরেকটা বিবাহ করতে কি আপনি পারেন না, আপনি আরেকটা বিয়ে কেন করেন না? আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার ছাত্র শুনিয়া নাও, নবীজি বলেছেন নারীর পিছনে 2 শয়তান থাকে, পুরুষের পাছনে 1 শয়তান থাকে, মহিলার পাছনে 2 শয়তান থাকে, পুরুষের পাছনে 1 শয়তান থাকে, আমার ঘরে হলো 3 শয়তান,
আমার বিবির সাথে 2 সন্তান, আমার সাথে 1 শয়তান, আমার ঘরে মোট 3 শয়তান। আমি যদি বিয়া করি আরেকটা বিবি আনি, তার সাথে আসবো আরো 2 শয়তান, আমার ঘরে হইব 5 শয়তান। আমি রে ও আমার ছাত্র, আমি 3 শয়তানি সামাল দিতে পারি না, বল 5 শয়তান কি সামাল দিতে পারবো নাকি? আমি 3 শয়তানি সামাল দিতে পারি না, 5 শয়তান আমি সামাল দিতে পারবো? আপনার কান দেওয়া যাইব? যে বেটা এক বিয়া করছে করে যে সুখ, আর একটা করে না জানি কি সুখ, আর একটা করে না জানি বেটা আর একটা করছে, কিলে কিলে আরম্ভ হয়েছে, বলবো ঠিকই আরম্ভ হয়েছে অশান্তির বাবা, অশান্তি কি বাদ হয়েছে।